নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। এটা ষষ্ঠীর দিনের ব্লগ, দিতে অনেকটাই দেরি হয়ে গেল। ষষ্ঠীর দিন সকালে উঠে চা খেয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে চলে গেলাম ষষ্ঠী পুজো পাততে। আমাদের বাড়িতে আবার ষষ্ঠী পুজো আছে, মানে ষষ্ঠী পুজো পাততে হয়। তোমাদের কার কার বাড়িতে আছে কমেন্ট করে বলবে। এই তো ষষ্ঠী মায়ের ঘরটা বসিয়ে নিলাম, আর এখানে শাশুড়ি মা ষষ্ঠী মাকে বানিয়েছে আর সাথে তার ব্রাহ্মণকে। পুজো শেষ হয়ে গেল, পুজো শেষের পরে প্রসাদ খেলাম। তারপর এখানে দিলাম ষষ্ঠী বাবাকে, মাকে আর মামামকে। এবার যে মানে রোববার পড়েছিল, আর রোববার হচ্ছে আমার মেয়ের জন্মবার, সেজন্য মেয়েকে আর মানে সাইটের জলটা দিতে পারিনি। এছাড়া মা বাবাকে দিয়ে দিয়েছি, আর মেয়েরও বায়না, ওকে দিতেই হবে। তো সেই মতন আর কি, ওকে তো আশীর্বাদটা দিতে পারবো, সেই আশীর্বাদটা সত্যটা বেঁধে দিয়েছিলাম। আর এদিকে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, মা বাবাকে দেওয়া যায়, মানে শ্বশুর শাশুড়িকে দেওয়া যায়, সেই মতন আমিও দিয়ে দিচ্ছিলাম। প্রথমে জল দিলাম, তারপরে ওই ভেতরে একটা চাল থাকে, ওই চালটা দিলাম, তারপরে ফল দিতে হয়, ফল দিলাম, দইয়ের ফোঁটা দিলাম, তারপরে পাখার হাওয়া দিলাম। সব মিলে আর কি হাসাহাসি হচ্ছিল। এভাবেই দিনটা কেটে গেল। আর তারপরে আমার মেয়ের খুব বায়না, ওর ঠাম্মা দাদাকে ষষ্ঠী দিবে। আমি বারবার করে বলছি যে না, আমাকে আর তোর বাবাকে দিস, কিন্তু না, ওর ওই বায়না ঠাম্মা দাদাকেই দিবে। মানে ও, আমার মেয়ে ওর দাদাকে ভাবে যে ওর দাদা ওর ছোট, আর ওর দাদা নাকি ওর ছেলে, আর ও নাকি ওর দাদার মা। মানে ও এরকম বলে আর কি, যে আমি বড় তোমার থেকে, আমি তোমার মা, আমি তোমাকে শাসন করব। সেই জন্য ও বলছিল যে আমি তোমাকে ষষ্ঠী দেবো। সেই মতন বসে গেল মা আর বাবা দুজনেই, ওর কান্না থামানোর জন্য, ওর বায়না রাখার জন্য ষষ্ঠী দিতে। তো ওই তো আমি সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম, আরও রেডি হয়ে গেল ষষ্ঠী দেওয়ার জন্য। ওই যে দেখতেই পারছো তোমরা হয়তো, ষষ্ঠী দিচ্ছে বাবাকে, তারপর চলে গেল মাকে। ওই যতটুকু না দিলে না হয়, বাচ্চা মানুষ যেহেতু, ও আর কি বোঝে। ওই যেভাবে আমাকে দেখেছে সব কিছুই করলো। এভাবেই আমাদের দিনটা কেটে গেল। তোমাদের কীরকমভাবে কাটলো বলবে।